وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এখানে আমরা অনেকেই বিভিন্ন বয়ান বিভিন্ন ওয়াজে থাকি এখানে আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন বুঝার জন্য বলছি কথাগুলো ভেঙে ভেঙে বলছি দুইটা কথা বলছেন এক নাম্বার হচ্ছে ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে আল্লাহ তাআলা একটা নির্দেশ দিতেছেন কি নির্দেশ তাফসীরে কুরতুবীর মধ্যে আছে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যারা তাদের মা অথবা বাবা অথবা বাবা অথবা মা অথবা দুইজনের মধ্যে যে কোনো একজনকে পাইলো জীবিত অবস্থায় তাদের সেবা যত্ন করলো তাদের কি করলো সেবা যত্ন করলো এই সেবা যত্ন করনেওয়ালা এই পুরুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য সুন্দর একটা পুরস্কার রাখছে দুই নম্বর কথা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা মা বাবা যখন মৃত্যুবরণ করে মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায় তাদের উপর রহম করার জন্য ইহসান করার জন্য এখন মরে গেলে যে ব্যক্তি মরে গেছে যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে তার উপরে আমি কিভাবে রহম করব ইহসান করব এটা তো সুযোগ নাই আছে কিনা বলেন না সুযোগ আছে নাই এবার আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা কোরআন শরীফের মধ্যে পড়ছি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان এটা কোন শরীফের মধ্যে আমরা পড়ছি কি পড়ি নাই আমরা জানি আগে মানুষ সৃষ্টি হয়েছে তারপরে কোরআন শিক্ষা দিয়েছে কি দুনিয়ার নিয়ম এটা না কথা বলে না দুনিয়ার নিয়ম এটা না আগে মানুষ সৃষ্টি তারপরে কি কোরআন শিক্ষা কিন্তু আল্লাহ তাআলা বলে না শিখাইলাম কোরআন সৃষ্টি করলাম মানুষ সুবহানাল্লাহ বলেন আগে শিখাইছে কি কোরআন বলেন আগে শিখাইছে কি কোরআন তারপরে সৃষ্টি করলেন মানুষ যেমনটি আমরা দেখতে পাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে দুনিয়াতে আগমন করেছেন সেদিন থেকে শুরু করে রাসূলের বয়স যখন 40 বছর তখন পর্যন্ত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার উপরে কাউকে দাওয়াত দেওয়া দাওয়াতের মিশন করা এরকম করা দায়িত্ব তার উপরে ছিল না আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন যাও আমার নবীকে তুমি কি করো কোরআন শিখিয়ে দাও জিবরিল আমিন আসলো আসিয়া নবীজিকে বলে ইকরা পড়েন নবীজি বলে মা আনা বিকারি আমি পড়তে জানি না আবার বললেন ইকরা পড়েন নবী বলে মা আনা বিকারি আমি পড়তে জানি না আবার বললেন ইকরা পড়েন নবীজি বলে না মা আনা বিকারি লা আমি পড়তে জানি না এবার জিবরিল আমিন নবীজিকে একটা চাপ দিয়া ধরলেন ধরিয়া নবীজিকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নবীজি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম বলেন সুবহানাল্লাহ প্রথমে বলছে পড়েন নবীজি বলে মা নবী করে পড়তে জানি না আবার বলছে পড়েন জানি না লা মা নবী করে আবার বলছেন পড়েন বলে লা মা নবী করে আমি পড়তে জানি না এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ওই রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছে এটা বলার সাথে সাথে একসাথে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট আয়াত পড়া শুরু করলেন সুবহানাল্লাহ তাহলে আগে হলো কোরআন শিক্ষা তারপরে হলো মানুষ বানানো কথা কি বুঝে আসছে আগে কোরআন শিক্ষা তারপরে মানুষ বানানো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন তার একদিন থেকে শুরু হয়েছে কত সুন্দর একটা ঘটনা নবীজিকে মক্কার সকল কাফেররা মক্কার সকল মুশরিকরা ভালোবাসতো কত আন্তরিকতা কত ভালোবাসা কত মমতা কত কিছু নবীজিকে দেখাচ্ছে মক্কার মানুষ আল্লাহর নবীকে কত ভালোবাসতো এবার যখন নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্থান থেকে যখন বাড়তে গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলেন বিত সন্তুষ্ট হয়ে
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্ত্রী খাদিজা, আমাকে কম্বল দিয়া মরিয়া ধরো, মনে হয় যেন আমি লাঞ্ছিত হব, অপমানিত হব, আমি দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কসম খাইয়া বলি, আল্লাহর নামের শপথ খাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবেন না। কারণ আপনি 5টা কাজ করেন, এই 5টা কাজ যারা দুনিয়াতে করবে তাদেরকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন না, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, লজ্জা দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জতি করবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের এই হাদিসটা কত সুন্দরভাবে তিনি লিপিবদ্ধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি হাদিসটা বর্ণনা করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর উপর কসম করিয়া বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না। এক নাম্বার হচ্ছে, আপনি এতিমের দায়িত্ব নিয়ে থাকেন, আপনি এতিমের দায়িত্ব নিয়ে থাকেন, যে ব্যক্তি এতিম হয়ে যায়, আপনি তার অভিভাবক হয়ে যান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না। 2 নম্বর, যারা অভাবগ্রস্ত, আপনি নবীজি তাদের দায়িত্ব নিয়ে তাদের অভাবগুলোকে দূর করে দেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবেন না। 3 নম্বর, আপনি যারা ঋণগ্রস্ত, তাদের ঋণগুলো পরিশোধ করার জন্য তাদেরকে যথাসম্ভব আপনি হেল্প করে থাকেন, আপনি তাদেরকে সাহায্য দিয়ে থাকেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবেন না। 4 নম্বর, যে সমস্ত নারীরা বিধবা, ওই বিধবা নারীদেরকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে থাকেন। নবীজির বয়স কত? খাদিজার বয়স কত? নবীজির বয়স কত? 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? 40। কথা কয় না, কত? 40। জানে তো, জানিয়ে তো কয় না, যেটা জানে এটা তো বলবেন। নবীজির বয়স কত? 25। খাদিজার বয়স কত? 40। কোনটায় 40, কোনটায় কি 25? যেখানে পুরুষের বয়স হওয়ার কথা ছিল কি বেশি, নারীর বয়স হওয়ার কথা ছিল কি কম, এখানে পুরুষের বয়স কম, নারীর বয়স কি বেশি। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, এই সমস্ত সবগুলা হুকুম আহকাম আপনি পালন